ও গণেশ পাল্টে গেল, ও কথা উল্টে গেল। ও শূন্য অবাক লাগলো, অবাক লাগলো। সমন্বয়কের উপদেষ্টা আসিফ মাহমুদ এর উপরে ওনার নামটা লোকে খেয়াল নাই। যাই হোক, সমন্বয়ক তো সব বলে রাখতে পারি, এরা উপদেষ্টা মণ্ডলী। উপদেষ্টা কারা কারা এদেশে আমি হ্যাঁ নিজেও করতে পারি না, কারণ উপদেষ্টা একদিনে একটা পাল দেওয়া যায়। কেনা কোন পদে আছে, কেনা কোন অবস্থায় আছে আমি কইতে পারি না। উপদেষ্টা দুজন মণ্ডলীর বিরুদ্ধে গণ অধিকার পরিষদ সংবাদ সম্মেলন করছে, আগামী 15 দিনের মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হইবে। শিষ্য যখন ওস্তাদ হইয়া যায় তখন ওস্তাদের মাথা কিন্তু গরম হয়ে যায়, এটাই স্বাভাবিক। শিষ্য কি হইল, ওস্তাদের ওস্তাদ হয়ে গেল। যারা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের লোকের রাজনীতি করছে এক লাখের রাজপথে, হ্যাঁ, তারা এখন উপদেষ্টা পদ পাইয়ে গেছে। এখন কি আর মাথা ঠিক থাকে? এখন তাদের কার্যক্রম ভাল লাগে না, তাদের চলাফেরা ভাল লাগে না, তাদের দেশের বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে কথাবার্তা এদিক সেদিক যাওয়া, পর্যালোচনা করা এখন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে ভাল লাগে না। ভালো ভালো চাটুকারি করতে আছেন গণ অধিকার পরিষদ। আমরা কতক্ষণ লাঙ্গারি গুলোও থাকেন, কতক্ষণ বাতারের গুলোও থাকেন। এই সময় লাং বাতার না ধরিয়ে আমরা একটা ডালে থাকেন। আপনাকে দলের অনুযায়ী আমরা দলের গতিকে চলেন। এতদিন আপনাকে এই ভাষ্য কইছিল, এখন কিসের জন্য আপনারা পদত্যাগের দাবি করতে আছেন? কারণ কি? আমরাই তো এই উপদেষ্টা মণ্ডলী বসাইছেন, আমরাই তো আন্দোলন করিয়ে দেশে সরকার পতন করছেন, আমরাই তো দেশে নিত্য নতুন মনে করেন অনেক কিছু তৈরি করতে আছেন, আবিষ্কার করতে আছেন। তাই এখন আপনারা আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, যমুনা ঘেরাও করবেন। শূন্য হাস্যকর বিষয়, একদম হাস্যকর বিষয়, যেগুলো কোনোভাবে কোনোভাবে কোনো ইঙ্গিতেও সহ্য করার মতো না, কোনো মানুষ গ্রহণযোগ্যই করবে না। আমার মনটায় কয় না, এই যে গণ অধিকার পরিষদ, আমরা কিন্তু এই যারা উপদেষ্টা মণ্ডলীর মোটামুটি নেতৃবৃন্দ আছে, এই যে কি যেন কি পার্টি যেন নাগরিক পার্টি, এই নাগরিক পার্টির লগে কিন্তু আমাকে যখন দল গঠন হয় না তখন কিন্তু আমাকে একটা রাজনীতির লেভেলের সম্পর্ক ছিল, কিন্তু সম্পর্কটা কোথায় দিয়ে গেল? নাহি চলে গেল উপদেষ্টা মণ্ডলীতে। দেশ আপনার দেশ পরিবর্তন হওয়ার পর আপনাকে 2024 স্বাধীন হয়েছে, আমাকেও স্বাধীন তো 1971 সালে। এরা বললে লাভ নেই, রাগন মারেন কারেন যাই করেন কিছু করার নাই। আমাকেও দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। বলছি, বলবো, আবার সামনেও বলবো, আগেও বলছি। বই পুস্তকে পড়ে দিয়েছি, ইতিহাস পড়ে দিয়েছি। ওই ইতিহাস ধরে রাখতে হবে, এই প্রজন্ম ধরে রাখবে, পরের প্রজন্ম ধরে রাখবে, এটাই স্বাভাবিক। আমরা নতুন 24-এ স্বাধীনতা আনা আপনাকেও ব্যাপার। দেখ, সেই স্বাধীনতা অর্জন করে যে আমরা দেশ দিয়া অন্তর্বর্তীকালীন সরকার বসাই উপদেষ্টা মণ্ডলী বসাইছেন। এখন উপদেষ্টা মণ্ডলীর বিরুদ্ধে আপনারা কথা কইতেছেন, যমুনা ঘেরাও করবেন, তাদের 15 দিনের আলটিমেটাম দিতে আছেন। এটার মানি দেখি বস। হাস্যকর লাগে না বিষয়টা, অনেক হাস্যকর লাগে। পাবলিকরে এত কানা পাইয়েন না, কানা বুঝিয়েন না, বুঝলেন? পাবলিক কিন্তু অন্ধ না, চোহে দেহে কানেও হনে, মস্তিষ্কের বেরোনো ক্লিয়ার আছে। হয়তো আমরা রাজপথে থাকেন, আর কেউ ঘরের পথে থাকে, কেউ পেটের পথে থাকে, কেউ ইনকাম করে সংসার চালায়, বউমাই বলে চালায়। আর আপনাকে তো কাম কাজ দিই, একজনের বউ বাচ্চা নাই, আপনাকে টেনশন নাই, ফ্যামিলিতে কোটি কোটি টাকা বানাই লইছেন রাজনীতি করিয়া, এখন সেইতে খান দান ঘুরেন পড়েন, আর এখন আমরা আন্দোলন সংগ্রাম করেন। এতদিন এই ভাষ্য কইছিল, একই তো নৌকার মাঝি আসলেন আমরা, সরি নৌকার মাঝি বললে ভুলবে, একই তো পথের প্রতীক ছিলেন আমরা। এখন এই কথাটা উল্টে গেল কেন? ও গণেশ পাল্টে গেল, ও কথা উল্টে গেল।